মুসি বইলা ঘৃণা করিও না। মুসিরও কোনো দিনের কোনো নেক কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। কার ভিতরে কি আছে বাবাজি, এটা বাগান উপর থেকে উপলব্ধি করা যায় না ভাই গো। এইবার দোকানদার যখন আরশের মালিককে জানাইলেন, আরশের মালিক দোকানদারের দোয়াটা কবুল করলেন। কপি করা হয়ে গেল, ক্যাসেটটা নিয়ে মিসমিরি ম্যাডামকে দিয়ে দিল। ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ এই কোরআন নিয়ে যাবে মদের আড্ডাখানায়। মালিক এই কোরআন তেলাওয়াত অবস্থায় যেন মাতলামি না হয়, মদ যেন না খাইতে পারি। তুমি না বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি কোরআন নাযিল করেছো, হেফাজত করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ আজ যদি এই কোরআন তেলাওয়াত শুনি আর মদ খায়, তোমার কোরআন অপমান হয়ে যাবে গো আল্লাহ। আমার বাইরারি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন দোকানদারকে জানাইলেন, পাগলা বান্দা আমার, তোমার কি শরম নাই? আমি আল্লাহ পাক কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলে দিয়েছি, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়া বাতিল ঢুকানো যাবে না। আল্লাহু আকবার। তুমি চিন্তা করতেছো কেন? আমি আল্লাহ আছি তো, সুবহানাল্লাহ। আমি নিয়ত করছিলাম যে আধা ঘন্টা, সোয়া 1 ঘন্টা ওয়াজ করে যাবো, অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। মন হইতেছে হবায় উঠলাম। আমনগো বিট্টুর একটা এনার্জি এসে না, কথা কয় না। দোয়া করে দিয়ে আবার, হ্যাঁ আর একটু বাড়াইতাম।